হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি এর যে পরীক্ষাটি শেষ হলো তার প্রতিটি প্রশ্ন এর সঠিক উত্তরগুলি নিয়ে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ও কমেন্টের মাধ্যমে জানাবে 40-এ কার কত স্কোর হলো। আমরা প্রথমে জিএস কোশ্চেনগুলি কিন্তু আলোচনা করব। দেখো, কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? তো রাইট অ্যান্সার হবে অপশন বি, হিমা দাস। ঠিক আছে, হিমা দাস ধিং এক্সপ্রেস নামে পরিচিত। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? তো রাইট অ্যান্সার হবে খেলাধুলো। খেলাধুলোতে অর্জুন পুরস্কার কিন্তু দেওয়া হয়। পরে কোশ্চেন দেখো, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? তো রাইট অ্যান্সার হবে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। পরের কোশ্চেন দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, আর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন প্রথম উপরাষ্ট্রপতি। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরের কোশ্চেন দেখো, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? তো রাইট অ্যান্সার হবে জেমস রেনেল। ঠিক আছে, জেমস রেনেল। পরের কোশ্চেন দেখো, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে ভ্রমণ করেন? তো রাইট অ্যান্সার হবে হর্ষবর্ধন। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, ডক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? তো রাইট অ্যান্সার হবে এমএস ওয়ার্ড। ঠিক আছে, এমএস ওয়ার্ড। পরে কোশ্চেন দেখো, ভারতের ভোটদানের সর্বনিম্ন বয়স কত? 18 বছর। ঠিক আছে, আগে 21 বছর ছিল। 69তম সংবিধান সংশোধনীতে কিন্তু সেটা 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। পরে কোশ্চেন দেখো, 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? তো রাইট অ্যান্সার হবে ডি গুকেশ। পরে কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? তো রাইট অ্যান্সার হবে বাঁকুড়া। বাঁকুড়া জেলা বালুচরী শাড়ির জন্য কিন্তু বিখ্যাত। পরে কোশ্চেন দেখো, কম্পিউটারের সিপিইউ এর পূর্ণরূপ কি? তো এর পূর্ণরূপ হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পরে কোশ্চেন দেখো, সুন্দরবন কোন ধরনের বনভূমি? তো রাইট অ্যান্সার হবে ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ বনভূমি। পরে কোশ্চেন দেখো, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? তো রাইট অ্যান্সার হবে 73তম সংবিধান সংশোধনীতে। পরের কোশ্চেন দেখো, একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? তো রাইট অ্যান্সার হবে নেভিগেটিং। ঠিক আছে, তোমরা নেভিগেটিং করেছো যারা, তাদের কিন্তু এটা ঠিক হয়েছে। পরের কোশ্চেন দেখো, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? তাহলে কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে বুটিং বলা হয়। ঠিক আছে, বুটিং হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? তো রাইট অ্যান্সার হবে ফসল কাটার মরশুম। ঠিক আছে, তাহলে যারা রাইট অ্যান্সার ফসল কাটার মরশুম করেছ তাদের কিন্তু এখানে 1 নাম্বার পাবে। শান্তিনিকেতন কত সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তকমা পায়? তাহলে শান্তিনিকেতন 2023 সালে বিশ্ব ঐতিহ্যের কিন্তু তকমা পেয়েছিল। তো রাইট অ্যান্সার হবে 2023। ভানু সিংহ কার ছদ্মনাম? ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু ছদ্মনাম। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হবে ভানু সিংহ। পরের কোশ্চেন দেখো, ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? তো রাইট অ্যান্সার হবে অভিনব বিন্দ্রা। ঠিক আছে, অভিনব বিন্দ্রা। নীরজ চোপড়া কিন্তু সেকেন্ড ব্যক্তিগত ইভেন্টে দ্বিতীয় স্বর্ণপদক প্রাপ্ত ব্যক্তি। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? তো রাইট অ্যান্সার হবে রাষ্ট্রপতি। তোমরা যদি রাষ্ট্রপতি করে থাকো তাহলে তোমাদের ঠিক হবে। এরপরে আমরা করব ম্যাথ। ঠিক আছে, তোমাদের যে 10টা ম্যাথ ছিল সেগুলো কিন্তু এখন আমরা করব। দেখো, কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসেবে 160 টাকা পাওয়া যাবে? মূলধন সমান আমরা কি জানি? মূলধন সমান আমরা জানি সুদ গুণিত 100 বাই সময় গুণিত সুদের হার, তাই তো?
তাহলে 5 20 100, 4 5 20 সমান কত আসছে 5 16 80 800। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো 5445 এবং 9317 এই দুটি সংখ্যার যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয় করো, অর্থাৎ গসাগু। তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা যদি গসাগুটা করি তাহলে কিন্তু এটা রাইট অ্যান্সার হবে 121। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো 200 টাকার কত শতাংশ 35 টাকা। ঠিক আছে, তাহলে এটা কি হবে 35 টাকা কার 200 টাকার কত শতাংশ মানে 100 দিয়ে গুণ, দুটো শূন্য কেটে গেল, তাহলে 2 দিয়ে ভাগ করলে কি আসবে 17.5%। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন বি 17.5%। পরে কোশ্চেন দেখো যদি a:b সমান 4:3, b:c সমান 7:5 এবং c:d সমান 9:8 হয় তাহলে a:d কত হবে। দেখো a:b কে a/b লিখতে পারি, গুণিত b:c হচ্ছে কি b/c, গুণিত c:d হচ্ছে c/d। একই রকম ভাবে সংখ্যাগুলোকে আমরা এদিকে লিখবো, দেখো a:b কত ছিল 4/3, গুণিত b:c কত ছিল 7/5, গুণিত c:d ছিল 9/8। দেখো এখানে b b c c কেটে গেলে এখানে কত আসছে a/d। ঠিক আছে, তাহলে এখানে 3 দিয়ে 9 কে কাটবে, 4 দিয়ে 8 কে কাটবে, 2 আসবে, তাহলে উপরে হচ্ছে দেখো 3 7 21 এবং নিচে হচ্ছে 5 2 10। তাহলে a:d এর অনুপাত কত হচ্ছে a:d সমান হচ্ছে 21:10। তাহলে রাইট অ্যান্সার হবে 21:10। পরে কোশ্চেন দেখো যদি x 5টি সংখ্যা, এই 5টি সংখ্যার গড় হয় এবং 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল যদি y হয় তাহলে y - 2x এর মান কত হবে। খুব ভালো একটা অঙ্ক। দেখো তাহলে x হচ্ছে কি এই 5টি সংখ্যার গড়, তাহলে 5টি সংখ্যার মোট কত হবে যদি আমরা যোগ করি, দেখো 2 + 3 হচ্ছে 5, + 5 হচ্ছে 10, 7 + 13 হচ্ছে কত 20, তাহলে 10 আর 20 হচ্ছে 30। তাহলে 30 বাই কটা সংখ্যা 5টা সমান হচ্ছে 6। তাহলে এই 6টাই কিন্তু হচ্ছে x। আর y এর মান কি হবে, y এর মান হবে 10 থেকে 20 এর মধ্যে যে বিজোড় সংখ্যাগুলি, তাহলে 10 থেকে 20 এর মধ্যে বিজোড় সংখ্যাগুলির যোগফল, তাহলে 11 + 13 + 15 + 17 + 19। তাহলে এটা আমরা যোগ করলে কত পাবো, দেখো 19 আর 11 যোগ করলে 30, 13 আর 17 যোগ করলে 30, তাহলে 30 30 60 আর 15 যোগ করলে 75। তাহলে y এর মান পেলাম 75। এবার আমাকে চেয়েছে কি y - 2x, যেটার মান হবে 75 - 6 2 12, x কি 2x কত হবে 12, তাহলে এটা বিয়োগ করলে কত আসছে 63। তাহলে রাইট অ্যান্সার হবে 63। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো পি এবং কিউ এর গড় যদি 35 হয় তাহলে তাদের যোগফল কত হবে 2 × 35 = 70। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন সি। পরে কোশ্চেন দেখো একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টি মাথা এবং 18টি পা ছিল, তাহলে মোট হাঁসের সংখ্যা কত। আমরা যদি হাঁসের পায়ের সংখ্যা 2 এবং গরুর পায়ের সংখ্যা 2 ধরে নিই, হাঁসের 2টি পা থাকে এবং গরুর 4টা থাকে, কিন্তু আমরা 2 যদি ধরে নিই তাহলে মোট 7 × 2 = 14, 14টা পা পাচ্ছি, কিন্তু আমার কতগুলি পা আছে 18, তাহলে কটি পা বেশি মানে কম হয়ে গেছে 4টি। এবারে গরুর ক্ষেত্রে কটা পা থাকে আরো 2টি থাকে, তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে 2, তাহলে এই 2টি কি হবে 2টি হবে গরুর সংখ্যা। তাহলে যদি 2টি গরুর সংখ্যা হয় তাহলে 7 থেকে 2 মাইনাস করলে কত হবে 5, তাহলে রাইট অ্যান্সার হবে 5, অর্থাৎ হাঁসের সংখ্যা হবে 5টি। পরে কোশ্চেন দেখো একটি ভগ্নাংশের লব 10% কমানো হলে এবং হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটি হয় 9/22, তাহলে মূল ভগ্নাংশটি কত। দেখো আমরা যদি লব আর বাই হর যদি x/y ধরে নিই তাহলে x এর কি 10% কমছে, 10% মানে কি 90/100, আর হরের 10% বাড়ছে মানে 110/100। তাহলে এই 100 100 কিন্তু কেটে যাচ্ছে, এই 0 0 কিন্তু কেটে যাচ্ছে, তাহলে কত আসছে 9x/11y।
সেইটা সমানই হচ্ছে কি 9/22, যে চেঞ্জটা হয়েছে সেই চেঞ্জটা দেওয়া আছে 9/22 সমান, দেখো এখানে 9 কেটে যাচ্ছে, 11 দুগুণে 22, তাহলে কত আসছে x/y সমান আসছে হাফ, তাহলে রাইট অ্যান্সার হবে হাফ। পরে কোশ্চেন দেখো, এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময়ে তা দ্বিগুণ হয়, অর্থাৎ 10 বছরে সেই মূলধন কি হয়, দ্বিগুণ হয়, অর্থাৎ সুদে আসলে দ্বিগুণ হয়ে যায়। তাহলে ওই সময় সরল সুদের হার কত ছিল? তাহলে সরল সুদের হার আমরা বের করবো, তো এখানে যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে এখানে আসল কত হবে, আসল 1 আর সুদও কিন্তু হবে 1, তাই তো? আসল যদি 1 হয় তাহলে সুদও 1, তাহলে কি হবে, আমরা জানি কি সুদের হার সমান সুদ গুণিত 100 বাই আসল গুণিত কি বছর 10, কাটলে কত আসছে 10, তাহলে রাইট অ্যান্সার হবে কত 10%, তাহলে সুদের হার হচ্ছে 10%। পরে কোশ্চেন দেখো, দুটি সংখ্যার লসাগু যদি 156 এবং গসাগু যদি 13 হয় তাহলে সংখ্যা দুটির একটি 78 হলে অপরটি কত? আমরা কি জানি, লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে একটি সংখ্যা দেওয়া থাকলে আরেকটি অপর সংখ্যাটা কি হবে, তাহলে অপর সংখ্যাটা হবে দেখো লসাগু গুণিত গসাগু বাই, দেখো এদিকে আরেকটি সংখ্যা এলে বাই কত হবে 78, তাহলে লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা হবে, দেখো 78 দুগুণে 156, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 13 দুগুণে 26, তাহলে তোমাদের রাইট অ্যান্সার হবে 26। এবারে আমরা কিন্তু রিজনিং করব। দেখো বেমানানটি খুঁজো, ঠিক আছে? কি হচ্ছে দেখো, এল থেকে এন আমরা যদি যাই তাহলে এখানে দেখো 2 ঘর, এন থেকে পি যদি যাই এখানেও কিন্তু 2 ঘর, পি থেকে আর, পি কিউ আর, তাহলে 2 ঘর যাচ্ছে, এ থেকে সি যাচ্ছি কি 2 ঘর, সি থেকে ই যাচ্ছি দেখো 2 ঘর, ই থেকে জি এখানেও দেখো 2 ঘর, তাহলে এই দুটো ঠিক আছে। এবার এখানে এস ছিল, তাহলে এস থেকে টি 1 ঘর, তাহলে এখানে দেখো ভুল হয়ে যাচ্ছে, টি থেকে বি 2 ঘর, ভি থেকে এক্সও কিন্তু 2 ঘর, এখানে দেখো আই থেকে কে 2 ঘর যাচ্ছে, কে থেকে এম 2 ঘর, এম থেকে ও 2 ঘর, তাহলে সবগুলো দেখো 2 ঘর করে যাচ্ছে, কিন্তু এখানে প্রথমে কি এস থেকে টি হচ্ছে, তাহলে এটা ভুল আছে, তাহলে বেমানান কোনটা হলো এস টি ভি এক্স, তাহলে রাইট অ্যান্সার হবে এস টি ভি এক্স। পরের কোশ্চেন দেখো, গ্লুকোমা যদি চোখ হয়, অর্থাৎ গ্লুকোমা হচ্ছে চোখের একটা রোগ, তাহলে জন্ডিস কিসের রোগ হবে, তো জন্ডিস হবে যকৃতের রোগ, ঠিক আছে? এই কোশ্চেনটি দেখো, উপরের ধারণাটি সম্পূর্ণ করার জন্য নিচের চিত্রগুলি কোনটি সঠিক হবে, তাই তো? তাহলে দেখো এখানে কি হচ্ছে, দেখো প্রথমে এই 1 নম্বরের ঘরের যেটা ছিল সেটা কি 2 নম্বর ঘরে যাচ্ছে, তারপর 3 নম্বর, দেখো 3 নম্বর ঘরে গেল, তাহলে আমার এরপরে কোন নাম্বার ঘরে আসবে, এই ঘরটায় আসবে এটা, তাহলে দেখো এই ঘরটায় আছে, এইখানটা এইটা আছে, তাহলে এটা ঠিক আছে, এবং এইখানে আছে এইটা, তাহলে আমার কিন্তু এই দুটা হবে নি, এই দুটোর মধ্যে একটা হবে। এরপরেরটা দেখো, পরে এইটা দেখো, এইটা এই ঘরে আসবে, এসছে, তারপরে এটা এই ঘরে যাবে, তাহলে এটাই উপরে এই ঘরটাই কিন্তু আসবে, দেখো এইখানে এসছে, এই ঘরটা ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কিন্তু এইটা হবে। পরে কোশ্চেন দেখো, সকল কুড়ে ঘর হলো রাজপ্রাসাদ, ঠিক আছে? তাহলে সকল কুড়ে ঘর হলো রাজপ্রাসাদ, রাজপ্রাসাদ কার দিয়ে লিখছি, আর সকল রাজপ্রাসাদ হলো মন্দির, তাহলে সকল রাজপ্রাসাদেই হচ্ছে কিন্তু মন্দির। তাহলে দেখো কিছু মন্দির হয় কুড়ে ঘর, তাহলে মন্দির কিছু মন্দির সবগুলোই তো মন্দিরের ভিতর আছে, তাহলে কিছু মন্দির অবশ্যই কুড়ে ঘর হবে, এটা ঠিক। কিছু মন্দির হয় রাজপ্রাসাদ, হ্যাঁ কিছু মন্দির রাজপ্রাসাদও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই বাইরেরটা হচ্ছে মন্দির, তাহলে তার ভিতরে কিন্তু রাজপ্রাসাদ রয়েছে, তাহলে কিছু মন্দির রাজপ্রাসাদও, তাহলে রাইট অ্যান্সার হবে উপসংহার 1 এবং 2 উভয়ই সত্য। পরের কোশ্চেন দেখো, দেখো পি থেকে কিউ কত +1 যাচ্ছে,
আর কে থেকে জে কত -1 হচ্ছে, তাহলে এ থেকে আমরা +1 করলে কি পাবো বি, আর জে থেকে -1 করলে আমরা কি পাবো ওয়াই, জেড থেকে -1 করলে আমরা ওয়াই পাবো। তাহলে রাইট অ্যান্সার হবে বি ওয়াই। বেমানানটি খুঁজে বের করুন। যেমন পাটনা, পাটনা কি বিহারের রাজধানী, লখনৌ, লখনৌ হচ্ছে উত্তরপ্রদেশের কিন্তু রাজধানী, রাঁচি কিন্তু ঝাড়খণ্ডের রাজধানী, কিন্তু কটক উড়িষ্যার রাজধানী কি, কটক কিন্তু উড়িষ্যার রাজধানী নয়, উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। তাহলে এইটা কিন্তু বেমানান, তাহলে রাইট অ্যান্সার হবে ডি, অপশন ডি। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে জল ছবি, দেখো এটা উল্টে গেছে, তারপরে এটা হয়েছে, ঠিক আছে, ঠিক এইটাও যদি আমরা উল্টে দিই তাহলে কি দেখতে পাবো, তাহলে এই যে চিহ্নটা এটা হচ্ছে উল্টে যাচ্ছে, দেখো এই দুটোর ক্ষেত্রে আছে, এই দুটো হচ্ছে না, ঠিক আছে। এটা যদি আমরা উল্টে দিই তাহলে উল্টে দিলে কি রকম হবে, প্রথমে এরকম হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা প্রথমে এটা যদি উল্টে দিলে এটা কি আসছে, এরকম আসবে, এরপরে এইটাও কিন্তু আমার উল্টে যাচ্ছে, এবার এটাও যদি আমার উল্টে যায় তাহলে এটা দেখো আমার এইদিকে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন সি। এই কোশ্চেনটি দেখো, এটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাথের কোশ্চেন হবে। 24:a সমান যদি 400 হয় তাহলে a এর মান কত, তাহলে 24/a, 24 মানে কি 24/a লিখতে পারি, সমান হচ্ছে 400, তাহলে a সমান হবে 24/400, তাহলে এটা 4 দিয়ে কাটলে কি হচ্ছে 4 ছক 24 সমান কত 0.06, ঠিক আছে। 100 দিয়ে যদি 6কে ভাগ করি কত আসছে 0.06, তাহলে রাইট অ্যান্সার হবে 0.06। দেখো সকল কলমই পেন্সিল, তাহলে সকল কলমই কি পেন্সিল, কোনো পেন্সিলই টুপি নয়, আবার কোনো পেন্সিলই কিন্তু টুপি নয়, তাহলে কোনো পেন্সিল যদি টুপি না হয় তাহলে কোনো কলমও টুপি হবে না, তাই তো, কারণ পেন্সিলের ভিতরেই টুপি রয়েছে, কারণ পেন্সিলের ভিতরেই কলম রয়েছে। তাহলে দেখো বলেছে সকল টুপি পেন্সিল, সকল টুপি পেন্সিল, ভুল, কারণ আমরা এখন জানলাম কোনো পেন্সিল টুপি নয়, তাহলে এটা ভুল। কোনো কলমই টুপি নয়, হ্যাঁ কোনো কলমই কিন্তু টুপি নয়, এটা ঠিক, তাহলে কেবল মাত্র উপসংহার 2 সত্য, এটা হবে তোমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন তার মা আমার মায়ের কন্যা, তাহলে যে পুরুষটি আছেন, ঠিক আছে, আর মহিলা, তাহলে কি বলেছে তার মা মানে পুরুষটির মা, আমার মায়ের মানে মহিলার মায়ের কন্যা, ঠিক আছে। তাহলে এই কন্যাটা কি হতে পারে, এই মহিলাটি হতে পারে, আবার সেই কন্যাটি হচ্ছে কি পুরুষটার মা, তাহলে এই মহিলাটা পুরুষটার কি মাতা হবে, তাহলে মাতা কিন্তু রাইট অ্যান্সার হতে পারে। এখানে কিন্তু আরেকটা রাইট অ্যান্সার হবে, কারণ দেখো এই মহিলাটার যদি কোনো বোন থাকে, এখানে বলেনি একমাত্র কন্যা, কিন্তু বলেনি মায়ের কন্যা বলেছে, যদি একমাত্র কন্যা বলতো তাহলে অবশ্যই শুধু মাতাই অ্যান্সার হতে পারতো, কিন্তু এখানে যেহেতু তার মায়ের কন্যা বলেছে তাহলে এখানে তার বোন থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু মাসিমাও কিন্তু রাইট অ্যান্সার হতে পারে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটির কিন্তু দুটো অ্যান্সার হতে পারে। তো পুরো কোশ্চেনটা সঠিকভাবে অ্যানালাইসিস করে দিলাম, তো তোমরা কে কত স্কোর করলে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, আমরা এরকম কারেন্ট আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।